চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজিত এবং বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ নিউ ইয়র্ক ইনকের সহযোগিতায় শনিবার 6 জুন অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী 16তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার পথমেলা 2026। হাজার হাজার মানুষের পদচারণা, সঙ্গীতানুষ্ঠান, অ্যাপ্রিসিয়েশন এবং রাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হল পথমেলা। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। শেষ বিকেলে হঠাৎ এলো দমকা বাতাস, আকাশ কালো করে নামলো বৃষ্টি। কালবৈশাখীর সেই চিরচেনা রূপ। প্রবাসের মাটিতে দাঁড়িয়ে মানুষ অনুভব করলেন দেশ বুঝি এভাবে ডাক দেয়, আকাশের ভাষায়, বৃষ্টির ছন্দে। সেই মুহূর্তে আটলান্টিকের এপার ওপারের দূরত্ব যেন মিলিয়ে গেল। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকা যেন এক মুহূর্তের জন্য বাংলাদেশ হয়ে উঠল। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ নিউ ইয়র্ক ইনকের সহযোগিতায় গত শনিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী 16তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার পথমেলা 2026। হাজার হাজার নারী, পুরুষ ও শিশুদের পদভারে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। শতাধিক স্টলে চলল কেনাবেচার ধুম। কিডস কর্নারে ছিল শিশুদের ভিড়। বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমেরিকার মূলধারার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ফ্রেন্ড সেন্টারের অংশগ্রহণ মেলাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। Good afternoon. It's been a pleasure being part of the Bengali community for over 40 years. I'm grateful to be here and in the presence. এই কমিউনিটির সাথে সংযুক্ত থাকা, দীর্ঘদিন ডক্টর সবুর এই কমিউনিটিতে স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছেন, আমি তার একটা অংশ। আজকে এখানে এসেছি ব্রুকলিন পথমেলায়, আমার মনি মেডিকেল কেয়ার, মনি ওয়েলনেস থেকে। খালামস বাজার সেকেন্ড লোকেশন 69 চার্চ অ্যাভিনিউ ব্রুকলিনে। আমরা আশা করতেছি এই মাসের শেষে ইনশাল্লাহ আমরা গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে। কাছে যেমন বাচ্চাদের এডুকেশনের জন্য অথবা আপনার এই ডিসেবিলিটি ইনকামের জন্য অথবা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের বেশ কিছু প্রোডাক্ট আমাদের রয়েছে। তবুও সেই জগজগে আয়োজনের আড়াল থেকে বারবার উকি দিয়েছে মাটি আর মানুষের গন্ধ, মায়ের হাতের রান্না, পরিচিত মুখের হাসি, দেশের কথা। বিকেলে যখন প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভ্রদেব মঞ্চে উঠলেন, তখন যেন থমকে গেল সময়। তার কণ্ঠের চেনা সুর ছুঁয়ে গেল বুকের গভীরের প্রতিটি স্পন্দনে। চোখ বুঝলে মনে হলো এ নিউ ইয়র্ক নয়, এ যেন পদ্মার পার, যমুনার তীর, ঢাকার ওপেন কনসার্টের কোনো এক বৈশাখী বিকেল। অনেকে আর স্থির থাকতে পারলেন না। তা দেখে শিল্পীও মঞ্চ থেকে নেমে এলেন শ্রোতাদের কাতারে। সবাই গলা মিলালেন একসঙ্গে। স্বাগত বক্তব্য, সম্মাননা ও ক্রেস্ট বিতরণের পর মঞ্চ আরো জমে উঠেছিল। কিন্তু সেই কালবৈশাখীর বৃষ্টিতে ভিজে গেল মঞ্চ, ভিজল মানুষ। তবুও উৎসবের আনন্দ ভেজেনি এতটুকু। জাতীয় সঙ্গীতের সুরে শেষ হলো আনুষ্ঠানিকতা এবং সাংবাদিকদের উপস্থিতিতে রাফেল ড্রয়ের গাড়ি, টিভি সহ 7টি আকর্ষণীয় পুরস্কারের নাম ঘোষণার মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামলো পথমেলা 2026-এর। আমি 2 যুগেরও বেশি সময় ধরে এইখানে মেলাতে স্পন্সর করে আমি আপনাদেরই একজন, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিগত আছি, আজকেও আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এরকম সুন্দর মেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সিপিএস শ্রাবণী, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। আমাদের নতুন প্রজন্মের সাথে একটা সেতু বন্ধন রচনা করার জন্য মূলত এই মেলা। উদ্বোধনী ও সমাপনী পর্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম ও ফিরোজ আহমেদ, মেলা কমিউনিটির আহ্বায়ক ও সঞ্চালক মামুনুর রশিদ, সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, চিফ কোঅর্ডিনেটর আবুল এইস মহিউদ্দিন, কোঅর্ডিনেটর মেহেদি হাসান সাইমন এবং সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি সহ কমিউনিটির আরও অনেক বিশিষ্টজন এই মেলায় অংশ নেয়। প্রবাস যতই দীর্ঘ হোক, শিকড়ের টান কমে না। দুপুরের রোদ হোক বা বিকেলের কালবৈশাখী, পথমেলা প্রতি বছর সেই কথায় মনে করিয়ে দেয় বাংলাদেশ শুধু মানচিত্রের নয়, এই মানুষগুলোর বুকের ভিতর বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।